অবশেষে স্বস্তি পেলেন শান্তনু সেন। তার ডাক্তারি করার ক্ষেত্রে আরও কোনো বাধা রইল না। 2 বছরের জন্য তার যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল সেই নির্দেশ এবার বাতিল করা হলো। রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক নেতা শান্তনু। আজ সোমবার সেই মামলার শুনানি হয়েছে। কলকাতা হাইকোর্টে অবশেষে স্বস্তি পেলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, প্রাক্তন কাউন্সিলর তথা চিকিৎসক শান্তনু সেন। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে তিনি অবৈধ ডিগ্রি ব্যবহার করছেন এবং সেই কারণে রাজ্য মেডিকেল কাউন্সিল 2 বছরের জন্য তার লাইসেন্স বাতিল করে এবং সেই রাজ্য মেডিকেল কাউন্সিলের তার লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শান্তনু সেন। এবং আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তার আবেদনের যে চ্যালেঞ্জের যে মামলা, সেই মামলার শুনানি হয় এবং সেখানেই কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিল ডক্টর শান্তনু সেনের যে লাইসেন্স 2 বছরের জন্য বাতিলের নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা। এবং খারিজ করতে গিয়ে তিনি যে কারণ দেখিয়েছেন যে কী কারণে শান্তনু সেনের লাইসেন্স বাতিল করা হলো, সেই কারণ যথাযথভাবে শান্তনু সেনকে না জানিয়েই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে এইটা আগে শান্তনু সেনকে জানানো উচিত ছিল, তার বক্তব্য জানা উচিত ছিল, তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করছি কলকাতা হাইকোর্ট। সেই কারণেই রাজ্য মেডিকেল কাউন্সিলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বা সেই নির্দেশকে খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবং তিনি যেটা নির্দেশে যেটা পরিষ্কার বলেছেন যে বিচারপতি তার নির্দেশে জানিয়েছে যে এটি একটি নন স্পিকিং ক্রিপ্টক অর্ডার এবং মেডিকেল কাউন্সিলকে তদন্ত সংক্রান্ত সমস্ত রিপোর্ট শান্তনু সেনকে আগে পাঠাতে হবে, তারপরে তার বক্তব্য শুনতে হবে, তারপরেই সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য মেডিকেল কাউন্সিল। এই পর্বে এই যুক্তিতেই পদ্ধতি মেনে বা প্রক্রিয়া মেনে কিন্তু তার এই লাইসেন্স বাতিল করা হয়নি। সেই কারণেই রাজ্য মেডিকেল কাউন্সিলের এই নির্দেশকে তিনি বাতিল করেছেন বা করার নির্দেশ দিলেন আজকে বিচারপতি অমৃতা সিনহা। ফলে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর কিন্তু আর চিকিৎসা করতে বা প্র্যাকটিস করতে কোনো অসুবিধা রইল না শান্তনু সেনের। এবং যেটা বলার বিষয় যে আজকে শান্তনু সেনের যিনি আইনজীবী ছিলেন তিনি যেটা আজকে দাবি করেন কলকাতা হাইকোর্টে বিশ্বরূপ ভট্টাচার্য, যে শান্তনু সেন গত 20 বছর ধরে প্র্যাকটিস করছেন, তার আইএমএ নির্বাচন সফল হয়েছে, হঠাৎ করেই কোনো কিছু না জানিয়ে একতরফাভাবে রাজ্য মেডিকেল কাউন্সিল তার লাইসেন্স বাতিল করে দেয় এবং তাকে কোনো কিছু ফোন করেও জানানো হয়নি। এবং তিনি যখন অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগ দায়ের পরেও তার কাছে কোনো মেল বা ফোন করে তাকে কোনো কারণ জানানো হয়নি। এবং যেটা রাজ্যের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পাল্টা বলেন যে ডিপ্লোমা ফেলোশিপ গ্লাসগো এটি একটি সম্মানীয় ডিগ্রি। এই ডিগ্রি এটা কখনো এটা ডিপ্লোমা একটা, সেটা কোনো ডিগ্রি নয়। ফলে সাধারণ মানুষ এটা কী করে বুঝবে। এবং সমস্ত বক্তব্য শুনে বিচারপতি অমৃতা সিনহা যেটা বলেন যে রেজিস্ট্রেশন হয়েছে কি হয়নি সেটা আদালতে গুরুত্বপূর্ণ বিষয় নয় বা আদালতের বিবেচ্য বিষয় নয় এবং আদালত সেটা জানতেও চায় না। এবং কতজন রোগী চিকিৎসকের ডিগ্রি আর ডিপ্লোমা বোঝেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং তাকে সাসপেন্ড করা কেন হলো, তার কারণ কেন তাকে জানানো হলো না, এখানে সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং মামলাকারী 6 বছর ধরে প্র্যাকটিস করছেন এবং এতদিন পর কেন এই অভিযোগ করা হলো সেই প্রশ্নও আজকে তোলেন বিচারপতি অমৃতা সিনহা। এবং তারপরেই তিনি রাজ্য কাউন্সিলের যে মেডিকেল কাউন্সিলের যে 2 বছরের সাসপেনশন সেটাকে খারিজ করে দেন এবং তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলকে নির্দেশ দেন যে আগে তদন্ত সংক্রান্ত সমস্ত তথ্য চিকিৎসক শান্তনু সেনকে পাঠাতে হবে এবং তারপরে শান্তনু সেনের বক্তব্যের বিষয়ে জানতে হবে এবং তারপরেই কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। এবং ফলে আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ, বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশে রীতিমতো স্বস্তি পেলেন শান্তনু সেন। তিনি প্র্যাকটিস করতে পারবেন এবং তিনি যেটা দাবি করেছিলেন যে তার রেজিস্ট্রেশন আছে, তিনি আরটিআই করেছিলেন, তার রেডিওলজিতে যোগ্যতা রয়েছে, কিন্তু আরটিআই করার পরও তার কিন্তু কোনো উত্তর পাননি। তিনি রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছেন, কিন্তু তারপরেও তার অভিযোগ না শুনে, তার বক্তব্য না শুনে একতরফাভাবে রাজ্য মেডিকেল কাউন্সিল গত বৃহস্পতিবার তার লাইসেন্স 2 বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয়। রাজ্য মেডিকেল কাউন্সিলের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক বলে তিনি দাবি করেন এবং তিনি যেটা জানিয়েছিলেন যে তিনি আইনি পথেই লড়াই করে জয় ছিনিয়ে আনবেন এবং তার সত্য প্রমাণিত হবে। এবং সেটাই আজকে কিন্তু হলো। কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে পদ্ধতিগত ত্রুটি, অর্থাৎ নির্দিষ্ট কী কারণে শান্তনু সেনকে তার লাইসেন্স 2 বছরের জন্য বাতিল করা হলো সেটা জানানো উচিত ছিল
রাজ্য মেডিকেল কাউন্সিলের শান্তনু সেনকে, কিন্তু সেটা করা হয়নি। সেই কারণে একদম কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে খারিজ করলো এবং পরিষ্কার জানিয়ে দিল যে আগে সমস্ত তদন্ত সংক্রান্ত নথি তথ্য শান্তনু সেনকে পাঠাতে হবে, তারপরে শান্তনু সেনের বক্তব্য শুনতে হবে এবং তারপরেই কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য মেডিকেল কাউন্সিল। এই যুক্তিতেই কিন্তু আজকে তার 2 বছরের লাইসেন্স বাতিলের যে নির্দেশ সেটাকে কিন্তু খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ফলে হাইকোর্টে তিনি যে বড় স্বস্তি পেলেন তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।